মুশরিকেরা মুসলমানের পায়ে সেজদায় পড়তে বাধ্য হবে। কিন্তু আজকে আমাদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, মানসিকতা, ইমানি তাকত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল সেই দানও আজকে আমাদের মধ্যে অভাব। কথা বলেন ঠিক না বিঠিক? যার কারণে লক্ষ লক্ষ মুসলমানদেরকে দুনিয়ার কাফের মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, তাকাও আপনি ফিলিস্তিনের দিকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদের বাড়িঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। হ্যাঁ মুসলমান, তাকাও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের মুসলমান নির্যাতিত মুসলমানদের দিকে, ভাইয়ের সামনে ভাইকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, বাবার সামনে তার সন্তানকে হত্যা করা হচ্ছিল, সন্তানের সামনে তার বাবাকে বুলেটের আঘাতে বুককে যাত্রা করে দেওয়া হচ্ছিল, কলিজার টুকরা মায়ের সামনে কলিজার টুকরা দুধের বাচ্চাকে কেটে টুকরা টুকরা করা হচ্ছিল, স্বামীর সামনে তার স্ত্রীকে দর্শন করা হচ্ছিল, ভাইয়ের সামনে বোনকে উলঙ্গ করে গণদর্শন করে করে হত্যা করা হচ্ছিল, বাবার সামনে তার মেয়েকে দর্শন করে হত্যা করা হচ্ছিল। হ্যাঁ যুবক ভাই, তোমার আমার মুসলিম বোনকে উলঙ্গ করে গাছের সাথে বেঁধে গণদর্শন করে করে হত্যা করা হচ্ছিল। তাকাও তুমি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে, এই ভারতের সরকার নরেন্দ্র মোদী স্বরের বাচ্চা কাশ্মীর এবং গুজরাটে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। হ্যাঁ মুসলমান, শুধু কি ভারত, ফিলিস্তিন, আরাকান না মুসলমান, আজকে পৃথিবীর দিকে দিকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আজকে গোটা দুনিয়াব্যাপী মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, তাকাও মুসলমানদের ইতিহাসের দিকে, যখন গোটা দুনিয়াতে মাত্র 1.25 লক্ষ মুসলমান ছিল, ওই 1.25 লক্ষ মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করছিল দুনিয়ার কাফের মুশরিকেরা। তখন 1.25 লক্ষ মুসলমানদের ইমানি আওয়াজ শুনে, তখন 1.25 লক্ষ মুসলমানদের ইমানি চেতনা দেখে, তখন 1.25 লক্ষ মুসলমানদের ইমানি ঐক্যতা দেখে ভয়ে তরতর করে কাঁপছিল দুনিয়ার কাফের মুশরিকেরা। আর বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো, বর্তমান দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান থাকা অবস্থায়ও মুসলমান লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে কাফের মুশরিকদের হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এর কারণ আজকে মুসলমানদের ইমানি চেতনা, আজকে মুসলমানদের ইমানি ঐক্যতা, আজকে মুসলমানদের ইমানি জাগরণ, ইমানি বিপ্লব, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য মুসলমানরা আজ ভুলে গেছে। যার কারণে দুনিয়া কাফের মুশরিকগুলি, ইহুদি আর খ্রিস্টানগুলি, হিন্দু আর বৌদ্ধগুলি, নাস্তিক মুরতাদ কাদিয়ানি সম্প্রদায় সহ ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে প্রধ্বস্ত এবং ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, আমি মুসলমানদের এই দূর সময়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমি বলতে চাই, হে মুসলমান, আসো আমরা যে যেখানে থাকি আমরা জেগে উঠি। আর আমাদের জাগরণের জন্য আজকের এই পৃথিবীর আকাশ বাতাস অপেক্ষমান, সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজ অপেক্ষমান, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আজকে অপেক্ষমান। যুগের সালাউদ্দিন আইয়ুবীরা যখন জেগে উঠবে, মুহাম্মদ বিন কাসেমরা যখন জেগে উঠবে, যখন তারিক বিন জিহাদরা জেগে উঠবে, শাহজালাল মুজাররদ ইয়ামুনিরা যখন জেগে উঠবে, এভাবেই যখন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিরা যখন জেগে উঠবে, আবার যখন নতুন জামানার আল্লামা কাসেম নানতুবীর, আল্লামা আশরাফ আলী তানবীর, মাহমুদ হাসান দেওবন্দির, হুসাইন আহমদ মদনীর আদর্শের বিপ্লব নিয়ে যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমান জাগ্রত হতে পারে, ইনশাআল্লাহ ইসলাম এবং মুসলমানের দুশ্মনেরা পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
হে মুসলমান, এজন্য করে বলতে চাই, আমরা মুসলমান, আমাদের বুক ফুলে এই কথা বলতে হবে যে আমাদের আল্লাহর জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, যদি জীবন দিতে হয় আমরা হাসি মুখে জীবন দিয়ে দিব। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি বুকের তাজা রক্ত দিতে হয় দিবেন তো? যদি জীবন দিতে হয় দিবেন তো? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প সময় অল্প কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই সোনাপুরটা হয়েছে আলো, আগামীকাল থাকবে আবার কালো, গতকালকেও ছিল কালো, আজকে কেন হলো এত আলো? একমাত্র কোরআনের কারণে হয়েছে আলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে তাহলে মনে করবা ব্যক্তির জীবনটা অন্ধকার। কোরআন যদি কোনো পরিবারে না থাকে তাহলে মনে করবা সেই পরিবারটা হলো অন্ধকার। কোরআন যদি কোনো জেলার ভিতরে না থাকে তাহলে মনে করবা সেই জেলাটা হলো অন্ধকার। কোরআন যদি কোনো রাষ্ট্রের ভিতরে না থাকে তাহলে মনে করবা সেই রাষ্ট্র হলো অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ব্যক্তির জীবন আলোকিত করতে হয়, যদি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র আলোকিত করতে হয় তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত প্রত্যেকটি ঘর কোরআনের শিক্ষা গ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে অনেকেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা বলি না, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। আজকে বাংলাদেশের রাস্তাঘাটে, দোকানপাটে, গ্রামে গঞ্জে, দেশের কোণে কোণে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা বলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা শিখেছেন আমার আপনার নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই শিক্ষা শিখেছেন সাহাবায়ে کرام, যেই শিক্ষা শিখেছেন হাজী আমদাদুল্লাহ মক্কি মুহাজির, যেই শিক্ষা শিখেছেন আল্লামা কাসিম নানুতুবি, যেই শিক্ষা শিখেছেন আল্লামা আশরাফ আলী তানবী, যেই শিক্ষা শিখেছেন মাহমুদ হাসান দেওবন্দি, যেই শিক্ষা শিখেছেন হুসাইন আহমদ মদনী, অর্থাৎ যেই শিক্ষা শিখেছেন উলামায়ে দেওবন্দ, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কেউ যদি বলে প্রমাণ কি, আমরা বলবো প্রমাণ তো কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। বলো মুসলমান, আমাদের প্রভুকে? আরো জোরে বলতে হবে, আমাদের প্রভুকে। ওই আল্লাহর পয়গম্বর বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বদামি হলো ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এতে বোঝা গেল কোরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান, যেই শিক্ষায় দুনিয়া আখিরাতে ফায়দা দেয়, যেই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়া আখিরাতে সফলতা হাসিল হয়, যেই শিক্ষায় দুনিয়া আখিরাতে সম্মানিত করে, ওই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, ওই শিক্ষাই হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।